আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো বিজয় দিবসের সকাল সকালে কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেল। আর এখানে বাচ্চাদের 100 মিটার দৌড় হচ্ছে। এই যে সাদা গেঞ্জি পরা ড্রেস পরা ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাগিনা। আমার ভাগিনা কিন্তু দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। আর এখানে বিস্কিট দৌড় হচ্ছে। বিস্কিট দৌড়েই কিন্তু আমাদের মহল্লার অনেক বাচ্চারাই পার্টিসিপেট করেছিল। আমি আর কি অনেক বাচ্চাদেরই চিনি না। তো এখানে খেলাধুলা শেষ হয়ে গেল আর আমরা কিন্তু চলে গেলাম অনেস্টার হোটেলে নাস্তা করতে। আমার আব্বু নিয়ে এসেছে সবাইকে নাস্তা খাওয়ার জন্য। এটা হচ্ছে আর কি আমার ফুপ্পিরা, তারপরে আমার ফ্যামিলির সবাই ছিল। আমার আব্বু আম্মু, আমার দাদি, আমার ছোট বোন, আমার ফুপ্পি, ফুফাতো ভাইয়ের বউরা সবাই ছিল। তো এই তো এখানে সবাই আমরা নাস্তা করছি। গাইস কি বলবো, 2 দিন যাবৎ কিন্তু আমাদের এখানে নেট ছিল না। তো নেটের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। অনেক লেট হয়ে গেল। আর এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। তো এখানে আর কি চাও খেয়ে নিলাম। চা সব কিছু খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাসায়। আর বাসায় যেয়ে কিন্তু সবাই মিলে অনেক ভরপুর একটা ঘুম দিলাম, অনেক বড়সড় একটা ঘুম দিলাম যে কি বলবো। কারণ আর কি আমরা সবাই কিন্তু ভোর 6টা বাজে ঘুম থেকে উঠেছিলাম এই খেলার দেখার জন্য। তো এটার জন্য আর কি, তো ঘুম থেকে উঠে দেখি কিন্তু আমার আম্মু এখানে রান্না বান্না করছে। আম্মু এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে বিরিয়ানি রান্না করেছে। তো এই তো বিরিয়ানি রান্না করাটা শেষ। আর এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে, তারপরে ভাত ছিল, ডাল ছিল, অনেক কিছুই। তো এই তো আমরা এখানে খেয়ে নিচ্ছি সবাই মিলে। সিরিয়াসলি গাইস, বিরিয়ানিটি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই আমরা এখানে এনজয় করে কিন্তু খেলাম। গাইস, আমার ভিডিওটি যারা যারা এখন দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আবার আমার হাজব্যান্ড এসেছিলো, তো ওই কিন্তু এগুলো নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে। এখানে আমার হাজব্যান্ড কিন্তু হ্যাপি ভিক্টোরি ডের জায়গায় কিন্তু হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট লেখা, এটা হচ্ছে ওই লোকটাই মিস্টেক করে দিয়েছে। আমার হাজব্যান্ড আর কি বুঝেনি। তো এটা ব্যাপার না, মিস্টেক কিন্তু হতেই পারে। আর জানেন আরেকটা কোইন্সিডেন্স হলো, এই কেকটা যে এনেছে আমার হাজব্যান্ড কিন্তু বিজয় দিবস উপলক্ষে এনেছিল। আর এখানে একটা কোইন্সিডেন্সের ব্যাপার হলো, এই কেকটা দেখতে পাচ্ছেন আমার আব্বু কেটেছে। আমার আব্বুর কিন্তু এই 16 ডিসেম্বরেই কিন্তু জন্মদিন। তো এই জন্মদিন উপলক্ষে কিন্তু আমার আব্বু কিন্তু এই কেকটা কেটে নিল। আর আমরা তো সবাই অনেক এনজয় করলাম। এখন কেকটা কেটে কিন্তু তার নাতি নাতনিদেরকে খাইয়ে দিচ্ছে, দেখতেই পারছেন। আর তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তারপর চলে যাব এখন আমাদের গলিতেই কিন্তু স্টেজ সাজানো হয়েছে অনেক বড় সড়ো করে। তারপরে কনসার্ট হচ্ছে, ডিজে হচ্ছে, তারপরে আমাদের চেয়ার ম্যাজিক খেলা হবে, তারপর হাঁড়ি ভাঙ্গা, অনেক কিছুই। তো রাত্রের বেলা সব কিছুই আমরা করলাম। আমরাও কিন্তু চেয়ার ম্যাজিকে পার্টিসিপেট করেছিলাম। আর গাইস, সিরিয়াসলি কি বলবো, আমি কিন্তু একদম এক্সপেক্টই করিনি। আমি তো একদম ফার্স্ট হয়ে গিয়েছিলাম। এই ছোটোবেলায় একবার 5-এ থাকতে আর কি আমি চেয়ার ম্যাজিকে ফার্স্ট হয়েছিলাম। আর এই তো এখন আমি তো একদমই অবাক হয়ে গেলাম, কিছু বলারই নেই। তারপর এই তো, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার পুরস্কার আমার হাতে তুলে দিচ্ছে কিন্তু আমার আব্বু। তো এই মোমেন্টটা আমার জন্য একদম বেস্ট 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 ছিল। সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো এখানে আমি পুরস্কারটা নিয়ে নিলাম। এই যে এখানে বাসায় চলে এসেছি। আর এখানে বাসায় এসে কিন্তু আপনাদেরকে আমার গিফট দেখাবো না, এটা তো হতেই পারে না। এখানে আমার মেয়ে কিন্তু গিফট আনবক্সিং করছেন। গাইস, অনেক কি বলবো, সবার জন্যই কিন্তু অনেক দামি দামি এক্সপেন্সিভ গিফট ছিল। যে কি বলবো, সবাইকে আর কি এক্সপেন্সিভ গিফট দিয়েছিল। আর হচ্ছে যারা যারা খেলেছে তাদের কিন্তু সান্ত্বনা পুরস্কারও দিয়েছিল। আমার গিফটটা দেখতেই পাচ্ছেন, এখানে 6টা প্লেট সুন্দরী ছিল। আজকের মতোই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।